কোরআনের সবচেয়ে ভুল বোঝাবুঝির শিকার হওয়া আয়াতগুলোর মধ্যে একটি হল সূরা আত-তাওবার পঞ্চম আয়াত। আজকে আমরা এই আয়াতটির প্রকৃত অর্থ এবং প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসুন দেখি আয়াতটি কি বলে। আরবিতে এটি হল ফা-ইদা, বাংলা এর অর্থ দাঁড়ায় অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাদের ধরো, তাদের অবরোধ করো এবং প্রতিটি ঘাঁটিতে তাদের জন্য ওঁত পেতে থাকো। তবে তারা যদি তাওবা করে, নামাজ কায়েম করে এবং জাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটি পড়ে অনেকেই ভাবতে পারেন যে ইসলাম সব অমুসলিমদের বিরুদ্ধে সহিংসতার নির্দেশ দেয়, কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। এই আয়াতটি বুঝতে হলে আমাদের জানতে হবে এটি কখন, কেন এবং কাদের সম্পর্কে নাজিল হয়েছিল। এই আয়াতটি নাজিল হয়েছিল একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে। তখন মক্কার কিছু গোত্র মুসলমানদের সাথে শান্তি চুক্তি করেছিল, কিন্তু পরে তারা সেই চুক্তি ভেঙে মুসলমানদের ওপর আক্রমণ শুরু করেছিল। তারা নির্যাতন করছিল, হত্যা করছিল এবং যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এই আয়াত সেই চুক্তি ভঙ্গকারী, যুদ্ধরত শত্রুদের সম্পর্কে নাজিল হয়েছিল, সব অমুসলিমের সম্পর্কে নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই আয়াতের ঠিক পরের আয়াত, অর্থাৎ সূরা তওবার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি কোনো মুশরিক আশ্রয় চায় তাকে আশ্রয় দিতে হবে এবং নিরাপদে পৌঁছে দিতে হবে। এটি কি সব অমুসলিমকে হত্যার নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ? অবশ্যই না। লক্ষ্য করুন, পঞ্চম আয়াতের শেষেই আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এটি স্পষ্ট ইঙ্গিত যে সুযোগ থাকলে শান্তি এবং ক্ষমাই ইসলামের মূলনীতি। যুদ্ধ শুধুমাত্র আত্মরক্ষার জন্য, আগ্রাসনের জন্য নয়। এই আয়াতটি মূলত যুদ্ধকালীন আইন, সাধারণ জীবনযাপনের নিয়ম নয়। যেমন আজকের দিনে কোনো দেশ যুদ্ধের সময় শত্রুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, ঠিক তেমনি এই আয়াতও একটি নির্দিষ্ট যুদ্ধাবস্থার জন্য নাজিল হয়েছিল। কোরআন বোঝার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হল একটি আয়াতকে আলাদা করে দেখা। কোরআনের প্রতিটি আয়াত তার পূর্ববর্তী এবং পরবর্তী আয়াতের সাথে তার নাজিলের কারণ এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে বুঝতে হয়। যখন আমরা সূরা তওবার পঞ্চম এবং ষষ্ঠ আয়াত একসাথে পড়ি, তখন স্পষ্ট হয়ে যায় যে ইসলাম শান্তিপ্রিয় মানুষদের সাথে শান্তিতে থাকতে চায়। ইসলামের ইতিহাস জুড়ে আমরা দেখি যে মুসলমানরা বিভিন্ন ধর্মের মানুষদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করেছে। স্পেনে, ভারতে, অটোমান সাম্রাজ্যে সর্বত্র অমুসলিমরা মুসলিম শাসনের অধীনে নিরাপদে ছিল। এটি কি সম্ভব হতো যদি ইসলাম সত্যিই সব অমুসলিমকে হত্যার নির্দেশ দিত? আজকের যুগে এই আয়াতটি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়, তার মূল কারণ হল প্রেক্ষাপট না জানা এবং আয়াতটিকে আলাদা করে দেখা। যারা ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালায় তারা ইচ্ছাকৃতভাবে এই আয়াতটিকে ভুলভাবে উপস্থাপন করে। আবার কিছু চরমপন্থী গোষ্ঠীও এই আয়াতের ভুল ব্যাখ্যা করে তাদের অন্যায় কাজের সমর্থন খোঁজে। প্রকৃত ইসলামী শিক্ষা হল যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন সমস্ত মানবজাতিকে হত্যা করল। এটি কুরআনেরই আরেকটি আয়াত। ইসলাম কখনোই নিরপরাধ মানুষ হত্যার অনুমতি দেয় না, তা সে যে ধর্মেরই হোক না কেন। সূরা তাওবার পঞ্চম আয়াতটি আমাদের শেখায় যে ধর্মীয় গ্রন্থ বোঝার জন্য গভীর অধ্যয়ন, ঐতিহাসিক জ্ঞান এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। একটি আয়াতের ভিত্তিতে পুরো ধর্ম সম্পর্কে মতবাদ তৈরি করা অন্যায়। আমাদের সবার উচিত সত্য জানার চেষ্টা করা এবং ভুল বোঝাবুঝি দূর করা।